এখন আপাতত ইংলিশ পড়া তো বাংলায় আমি পাই না, সেজন্য ওখানে আমি যাই না। তাই আজকে মনের আনন্দে এই স্কুলে একটা বৃষ্টি ফাড়া অনুষ্ঠান আয়োজিত। তাই আমাদের স্কুলে নাচ গান প্রতিযোগিতা হবে। এমা 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 এবারে গান গাও। তুমি আমার মাথাটা মেসেজ করো। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে। ভগবান তো হয় প্যান ঠিক বাবা, প্যান খুলে গেছে। এখানে আনন্দ উৎসবটা কিসে হচ্ছে? আমি তোমার গুরু মহাশয়, এই গুরুকে এত আনন্দ উৎসবটা কিসে হচ্ছে? আচ্ছা, আর তুমি আমার বসার চেয়ারে নমস্কার স্যার। নমস্কার স্যার আপনার নাকি ডেলিভারি হয়েছে? বেশি বলেছে বললে তুমি সামনে যাও, আমি আসছি। আর এখানে এসে তো আমি উল্টোটা দেখলাম, ওরা গান গাচ্ছে, তুমি আমার বসার চেয়ারে বসে। ঘরের কথা বাইরে বলা কি জাতীয় সঙ্গীত পরিবেশন করো।
কি বলে তুমি? আমার ধন্যবাদ তোমাদেরকে। স্যার হ্যাঁ? আমাদের বাড়িতে আজকে মেহমান আসবে আর বাবা সেদিনই খুব ভালো হতো স্যার। নয়া শাখা এসছে। জি স্যার দেখে শুনে যাবো। আসি স্যার। আমার আনু বাবা, আনু বাবা। এই যাও। আগে যাও, কোথায় যাচ্ছ তো? নয়া খাওয়া। আপনি যে গতকালকে পড়া দিয়েছিলেন এই পড়া দিব না আর পেঁচু পড়া দিয়েছে ওই মরবু মরবু। আচ্ছা এই বড়াটা বড়া তো শুন নিজে না পা স্যার ও বলেছে নয়া দেখ বাড়ি কোথায় যাবো? রাস্তা দিয়ে যাবে বলছে। আমার এই দিকে সোজা ও বলে আমার বাড়ি দিকে সোজা আসতা আপনার নাম বাপন না করে ওর বাবার দোকান করে না স্যার বল ভুকটা সিটে নিয়ে আমার বাড়িতে আসতে আমার আমার বলছে কি পড়াটা এই মেয়ে, এই। কি হচ্ছে? বাপি কনসেপ্ট এই পাইছো। আবার ছোট হলো। স্যার হ্যাঁ। এমন পড়া দিয়েছে জানেন স্যার আমাদের মনে নেই এই তুমি বলতে পারো? স্যার আমার মনে আছে কি মনে হচ্ছে? তুমি বলো গাধাটা কেমন করে শিক্ষা করতে হয় আমার জানা আছে। স্যার কি পড়া দিয়েছে জানেন কে পড়ে দিয়েছে? মুসলমান দেখলে সাহস বাড়ে কি বললে? মুসলমান দেখলে সাহস বাড়ে স্যার হ্যাঁ। হিন্দু দেখলে ভয় পায় আর হিন্দু দেখলে ভয় পায় আচ্ছা। আর সাধুগুরু বসন দেখলে ও মা ও মা তোমার মা কোথায়? কন্টাইলে বড় করছে বলে আমার বাপের জন্মদিন ধরে ধাঁধা শুনিনি। কোন বই লেখা আছে আমি তা জানি না। নাকি বলছে কি পড়া দিয়েছো তুমি? স্যার কি পড়া দিয়েছো? কি বলা দিছে আমি তো বললাম হ্যাঁ। মুসলমান দেখলে ভয় তুমি একে বলেছো মুসলমানকে দেখলে সাহস বাড়ে, হ্যাঁ আরে হিন্দু দেখলে ভয় পায়, হ্যাঁ সাধুগুরু বৈষ্ণবকে দেখলে কি হয়? হরি বল হরি বল এটা কোন ধাঁধা? লাই কাহিনী আমি কে? হ্যাঁ? এই ধাঁধার উত্তর তোমার কাছে আছে? ইয়েস ম্যাডাম কি বললে তুমি? আচ্ছা উত্তর বলতে নাকি? আপনি বলছো আপনি বলছো আপনি বলছি এই যে মনে করেন আচ্ছা মুসলমান দেখলে সাহস বাড়ে এখানে বসে কথা বলবে না, দূর থেকে বলবে? ফাঁকা আছে দূর থেকে বলো। হ্যাঁ, কেমন প্রাণী আছে মুসলমানকে দেখে সাহস বাড়ে? সাহস বাড়ে আরে সিস্টেম 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 গাধা মানুষের মতো মানুষ হয়, আর হিন্দি দেখলে ভয় পায় আর সাধুগুরু বৈষ্ণবকে দেখলে হরি বল হরি বল কোন প্রাণী আছে? পৃথিবীতে ভগবান বানাইছে কে সে? কেমন একটা প্রাণী আছে আচ্ছা যে মুসলমানকে দেখলে তো সাহস বাড়ে আরে কোন প্রাণী? এ আসলে মূর্খ আমি আমি মূর্খ? হ্যাঁ ফেরার নাম কি বলে যেন? হ্যাঁ বলো। এটা বলছি না। হ্যাঁ, এইটা মনে করি এমন প্রাণী ডাঙ্গাও থাকতে পারে জলও থাকতে পারে জলে তো বাস করে, হ্যাঁ উষ্ণে তো বাস করে। বুঝতে তো কোন প্রাণী? কাঁকড়া হ্যাঁ কাঁকড়া রে এই না ঠিক আছে আমি কথা বলো। কাঁকড়া তো মুসলমানকে দেখলে কেন করে সাহস হয়? সাহস বলে তাহলে কাঁকড়া জানে মুসলমান কাঁকড়া খায় না হ্যাঁ আর কাঁকড়া ধরি কি করবে এই জন্য সাহস হয়। মুসলমান যখন নদীর নামে জলত হ্যাঁ আর ঠ্যাঙের ঘর গোড়া নিতে কাঁকড়া চাপি যায় এই যাও দেখি তো। এই, এই প্রাণ প্রাণ ঠিক কর। এই মূর্খ প্যান্ট ঠিক কর বলছে। প্যান্ট ঠিক কর। টানা আছে স্যার, আর খুলবে না তো? এই যে মনে করো
ওটা না হয় বুঝলাম যে মুসলমান ভাইরা কাঁকড়া ধরেও না, ছুঁয়েও না, খায়ও না, এই জন্য কাঁকড়ার সাহস বাড়ে। আর হিন্দুকে দেখে কি ভয় পায়? ভয়ে পালায়। কেন? আমি যদি হিন্দু, হ্যাঁ। তাহলে হিন্দু আসতে এত ঘরে তো। আচ্ছা, আচ্ছা। আর তুমি তো ঠাকুর ঘুরাইছো। হ্যাঁ। ভয় করে ভালো থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সাধুগুরু বৈষ্ণবকে টানছো কেন? হরি বল, হরি বল। কেন? এরা শাখা করা জানে। একটা মহাপ্রভু ওষুধ দিয়ে গেল, কাকড়া গাছি করে। যারা সার্থিক করে মাইন্ড তো হবে গাধা, তোর বুদ্ধি আছে। আমি বুঝতে পারি, সারা আমার বুঝতে পারি। এই কোন ক্লাসে বাঁচো তুমি জানো? আগে এখন কত বছর ধরে? আরো কি থাকবে তুমি? জীবন। ততদিন ক্লাস ওয়ানে থাকবে। হ্যাঁ। খুব ভালো। আরে কে? আরে সতকর মহাশয়, নমস্কার নমস্কার। আসুন আসুন আসুন, বসে। এসেছে পণ্ডিত মহাশয়। দেখলাম আরে আমি লোকে মুখে শুনতে পেলাম আচ্ছা, আপনার পাঠশালায় নাকি সুন্দরভাবে লেখাপড়া হয়। সব আপনার আশীর্বাদ। তাই আমি আমার শেষ বংশধর, আচ্ছা, আমার আচ্ছা। একমাত্র ছেলে, হ্যাঁ। আর লোকালকে আপনার পাঠশালায় ভর্তি করার জন্য এসেছি। কিন্তু পরম সৌভাগ্য আমার। তাহলে বলুন হ্যাঁ। আপনার পাঠশালার ভর্তি ফি এবং মাসিক বেতন কত? আপনি বসুন না, আচ্ছা আমি বসাতে আমি বলতেছি বসুন। আচ্ছা বলো। এই পেঁচাই, এদিকে আসুন। উপস্থিত ছাত্র এবং ছাত্রীবৃন্দরা, উনি হচ্ছেন চম্পকনগর অধিপতি বণিক চন্দ্রধর। সাদরে তাকে প্রণাম করুন। আশীর্বাদ করে। এই, এদিকে আয়। কি বলে দিলে তুমি? এদিকে আসো। হ্যাঁ, প্রণাম কর। কেন? আচ্ছা নমস্কার নমস্কার। এভাবে কি নমস্কার আরে দিছো? বাবা, আ- আমাদের বাবা। আচ্ছা বলুন। এই কথা জানতে পারছি আমাদের গ্রুপে। হ্যাঁ, আমি লোক মুখে শুনতে পেয়েছি তো, এজন্যই আপনার এই গ্রুপ নিয়ে পদার্পণ করেছি। বন্ধুরা, how are you? আজকে গুপ্তরা শুনবে। ওরা নিতে আসবো শুক্রবার ছাড়া। 50 আর টাকা, মাসিক বেতন হচ্ছে 100 টাকা। 100 টাকা, সর্বমোট 150 টাকা। মানে 150 টাকা হচ্ছে। তবে পণ্ডিত মহাশয়, আরে আমি আগামীকালকে মনে দাস, ঘুরে বসে আছো না স্যার? ও মাসে টাকা পয়সা খালাই বলে। দেখতে পাচ্ছ আমি কার সঙ্গে কথা বলছি? ওই কি করলুম রে? চম্পকনগর আরো টেকাই দিই বণিক চন্দ্রধর। সাথে একবার দিবে না। আচ্ছা পণ্ডিত মহাশয়, আমি আগামীকালকে আর আমার নাগাপত্র দ্বারা আপনার পাঠশালার ভর্তি ফি এবং মাসিক বেতন পাঠিয়ে দেবো। খেলা খেলাম না। বাবা লক্ষ্মীন্দর, এই হচ্ছে তোমার গুরু মহাশয়। যা তুমি তাকে প্রণাম করো বাবা।